হ্যালো এভরিওয়ান, আমি আদরি। ওয়েলকাম টু আদরিস ডায়েরি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি পারফেক্ট পুডিং রেসিপি। যাদের পুডিংটা পারফেক্ট হয় না, আশা করছি এই ভিডিওটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। পুডিং তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি দুধকে জাল করে আধা কেজি করে নিয়েছি। আর লাগছে 4টা ডিম, 1 কাপের মতো চিনি, আর লাগবে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। জাল করা এই দুধটা এখনো অনেকটা গরম রয়েছে, তার ভিতরে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। যদিও আমি এখানে 1 কাপ চিনি পুরোপুরিটা দেইনি, আমি মিষ্টিটা একটু কম দিয়েছি, যার কারণে আমার এখানে চিনি লেগেছে 1 কাপেরও কম, মানে 1/4 কাপের মতো চিনি আমি এখানে দিয়েছি। তারপর এই চিনিটাকে খুব ভালো মতো মিক্স করে দিচ্ছি। আর এই দুটো উপকরণ কিন্তু দুধটা গরম থাকা অবস্থাতেই মিক্স করতে হবে, না হলে চিনিটা খুব ভালো মতো গলবে না। যখন দুধটা ঠান্ডা হয়ে আসবে, আমি হাত দিয়ে একটু চেক করে নিয়েছি দুধটা ঠান্ডা হয়েছে কিনা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4টা ডিম। আজকের এই পুডিংয়ের আধা কেজি দুধের সাথে আমি 4টা ডিম মিক্স করেছি, যদিও আমার এখানে 1 কেজি দুধকে আমি আধা কেজি করে নিয়েছিলাম। এখন আমি এই ডিমটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এটা খুব বেশি একটা মিক্স করতে হবে না, যেহেতু আমি এটাকে একটু ব্লেন্ডারে বিট করে নেব। এতে করে আমার এই পুডিংটা খুবই স্মুথ হবে। নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডার জার, আর তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই পুডিংয়ের মিশ্রণটা। এখন আমি এই পুডিংয়ের মিশ্রণটাকে 30 সেকেন্ডের জন্য একটু বিট করে নেব। এটাকে খুব বেশি বিট করার কোনো প্রয়োজন নেই। পুডিংয়ের এই মিশ্রণটাকে আমি একটু 30 সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। এখন আমি এই পুডিংয়ের মিশ্রণটাকে সাইডে রেখে দেব, আর পুডিং তৈরি করার জন্য আমরা একটা ক্যারামেল তৈরি করে নেব। প্রথমে আমি পুডিং তৈরি করার জন্য একটি বাটি নিয়ে নিয়েছি, আর আজকে আমি কেকের মোল্ড ব্যবহার করছি। আপনারা চাইলে গোল যে কোনো বাটি ব্যবহার করতে পারেন। তারপর 2 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চিনি, এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পানি। এখন আমি এই বাটিটাকে চুলায় বসিয়ে দেব, এবং মিডিয়াম আঁচে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। যখন ক্যারামেলের গায়ে একটু কালার চলে আসবে, তখন কিন্তু আমি এই বাটিটাকে নামিয়ে নেব। আর ক্যারামেল তৈরি করার ক্ষেত্রে বাটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, না হলে দেখা যাবে যে এক পাশের ক্যারামেলটা খুবই কালো হয়ে যাবে আর ভিতরের ক্যারামেলটা হতে চাইবে না। ক্যারামেলটার ভিতরে বলক চলে এসেছে, এবং অবশেষে আমার ক্যারামেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আমি এই ক্যারামেলটা খুব বেশি একটা কালো করব না। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। আর অবশ্যই ক্যারামেলটাকে একটু ঠান্ডা করে নেবেন, না হলে দেখা যাবে যে গরম ক্যারামেলের ভিতরে দুধটা ডাললে দুধটা ফেটে যেতে পারে, যেহেতু এটার ভিতরে ডিম রয়েছে। এখন আমি আগে থেকে সেই ব্লেন্ডার করা পুডিংয়ের মিশ্রণটিকে এখন বাটির ভিতরে দিয়ে দিচ্ছি। আর আজকে আমার এই আধা কেজি দুধ দিয়ে কিন্তু 2টা পুডিং হয়েছে, একটা বড় সাইজের আর একটা হচ্ছে ছোট সাইজের। এখন আমি এই বাটিটাকে চুলায় বসিয়ে দেব। তার জন্য কিন্তু আমি আগে থেকে চুলায় অল্প পানি দিয়ে একটি কড়াইতে বসিয়ে দিয়েছিলাম। এখন যখন পানিটা একটু গরম হয়ে এসেছে, তখন কিন্তু আমি এই পুডিংয়ের বাটিটা এর ভিতরে দিয়ে দেব। বাটিটি দিয়ে আমি একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। এই পুডিংটা হতে আমার প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছে, এবং 45 মিনিট পর আমি ফিরে এসে দেখি যে আমার পুডিংটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটি স্টিক দিয়ে এটাকে একটু চেক করে নিচ্ছি। আমার স্টিকটা পুরো ক্লিন, তার মানে আমার পুডিংটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, এবং এই পুডিংটা যখন আপনি একটি বাটিতে ঢালবেন, তখন কিন্তু এটাকে একটু ঠান্ডা করে নেবেন, না হলে এটা ভেঙে যাওয়ার চান্স রয়েছে। আমি অফ ক্যামেরায় পুডিংটাকে ঢেলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে।